লাশের সঙ্গে এ কেমন নিষ্ঠুরতা! সৎকার না করেই পরিত্যক্ত ভবনের একটি বদ্ধ ঘরে স্তূপ করে রাখা হয়েছিল প্রায় ২০০টি লাশ। একসময় যখন সেই লাশগুলো পচে গলে বিভৎস হয়ে চারপাশে দুর্গন্ধ ছড়াতে থাকে, তখনই বিষয়টি নজরে আসে প্রশাসনের। তদন্তে উঠে আসে লাশ নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রের মালিকের ভয়াবহ প্রতারণার গল্প। জানা যায়, মৃতদেহের ছাইয়ের বদলে শোকাতুর পরিবারের হাতে তিনি তুলে দিতেন শুকনো সিমেন্টের গুঁড়ো। এমনকি সৎকারের নামে মানুষের কাছ থেকে নেয়া অর্থ দিয়ে তিনি কিনতেন দামি দামি গাড়ি ও অলংকার। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের পেনরোজ এলাকায় রিটার্ন টু নেচার নামের একটি অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রকে ঘিরে ভয়াবহ এই পৈশাচিকতার শেকড় ছিল ২০১৯ সাল পর্যন্ত বিস্তৃত। দীর্ঘ ৪ বছর ধরে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই শিশু ও নবজাতক সহ অন্তত ১৮৯টি মরদেহ সৎকারের কথা বলে সেগুলো বদ্ধ ঘরে ফেলে রেখেছিলেন অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রটির মালিক জন হলফোর্ড ও তার স্ত্রী। তদন্তে বেরিয়ে এসেছে, গ্রাহকদের কাছ থেকে নেয়া হাজার হাজার ডলার তারা সৎকারের কাজে খরচ না করে ব্যয় করেছেন ব্যক্তিগত বিলাসিতা, দামি গাড়ি ক্রয়, এমনকি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পেছনে। মূলত চরম হীনমন্যতা আর লালসা থেকেই মৃতদেহের পবিত্রতা নষ্ট করে তারা চালিয়ে গেছেন এই পৈশাচিক ব্যবসা। মৃতদেহ অবমাননা ও প্রতারণার প্রায় ২০০টি সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত জন হলফোর্ডকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন কলোরাডোর একটি অঙ্গরাজ্য জেলা আদালত। মৃতদেহের সাথে এমন অমানবিক আচরণকে অকল্পনীয় ক্ষতি হিসেবে বর্ণনা করে বিচারক এরিক বেঞ্চলি তাকে এই কঠোর সাজা প্রদান করেন। বর্তমানে জন হলফোর্ড কলোরাডোর স্টেট প্রিজনে সাজা ভোগ করছেন। মৃতদেহ অবমাননার পাশাপাশি সরকারি অর্থ আত্মসাতের দায়ে ফেডারেল আদালতেও তার সাজা কার্যকর রয়েছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।